বান্দা অন্তরে কান দিয়ে শুনেন, আল্লাহ বলছে ইয়াউমা ইউহমা আলাইহা, যে সম্পদগুলো তারা জমা করে রাখে, একত্রিত করে রাখে, সঞ্চয় করে রাখে এবং এগুলো থেকে গরিব মিসকিনকে যাকাত দেয় না, দান করে না, আল্লাহ রাস্তা ব্যয় করে না, আল্লাহ বলছেন এই সম্পদগুলো ইউহমা আলাইহা, কাল হাসরের মাঠে, কাল কিয়ামতের দিন এই সম্পদগুলোকে, এই স্বর্ণগুলোকে, এই রৌপ্যগুলোকে, এই সম্পদগুলোকে উত্তপ্ত করা হবে, উত্তপ্ত করা হবে, গরম করা হবে। আল্লাহ কি দিয়ে গরম করবেন? আল্লাহ বলছেন ফি নারে জাহান্নামা, আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে এই সম্পদগুলোকে গরম করব, উত্তপ্ত করব। আল্লাহ তারপর কি করবেন? আল্লাহ বলছেন ফাতুকওয়া বিহা জিবাহুম, এই গরম উত্তপ্ত স্বর্ণগুলো, গরম উত্তপ্ত রূপগুলো আমি আল্লাহ তাদের কপালে দাগ লাগিয়ে দিব। আমি আল্লাহ অজুনুবহুম, তাদের গালের মধ্যে, তাদের কষ্টদেশের মধ্যে আমি আল্লাহ এই উত্তপ্ত স্বর্ণগুলোকে দাগ লাগিয়ে দিব। তাদের গালের মধ্যে আমি আল্লাহ উত্তপ্ত রূপাগুলো দিয়ে দাগ লাগিয়ে দিব। অজহুরহুম, আমি আল্লাহ তাদের পিঠের মধ্যে এই উত্তপ্ত স্বর্ণ দিয়ে, উত্তপ্ত রৌপ্য দিয়ে আমি আল্লাহ দাগ দিয়ে দিব। এবার আল্লাহ বলছেন হাদা মা কানাস্তুম, আল্লাহ যখন এই কাজ করবেন কাল হাসর মাঠে, যারা যাকাত দিবে না, যারা তাদের সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে না, এতিমকে দিবে না, অসহায়কে দিব না, অসহায় গরিব যে দুস্থ মানুষগুলো আমার সমাজে আছে তাদেরকে দিবে না, আল্লাহ বলছেন এই সম্পদগুলো কি করবে? জাহান্নামের আগুনে গরম করবে, উত্তপ্ত করে করে আল্লাহ তাদের শরীরে কপালে লাগাবে, গালে লাগাবে, গরম স্বর্ণ দিয়ে দাগ দিবে। তার মানে যে জায়গার মধ্যে আল্লাহ দাগ দিবে এটা ফেটে জ্বলে যাবে, পুড়ে যাবে। এটা করার পর এবার আল্লাহ তাদেরকে বলবেন, আল্লাহ কি বলবেন? হাদা মা কাস্তুম, আল্লাহ তিরস্কার করবেন, ভৎসনা করে বলবেন ও বান্দা, ও বান্দি, এইটা তোমার সেই সম্পদ যাকে তুমি দুনিয়ায় জমা করে রেখেছো। আল্লাহ তাদের সম্পদগুলো দিয়ে তাদেরকে শাস্তি দিয়ে আবার তিরস্কার করবেন, ভৎসনা করবেন এবং ডাক দিবেন হাদা মা কানাস্তুম, এই হচ্ছে তোমার সেই সম্পদ যেটা তুমি দুনিয়ায় মানুষকে না দিয়ে, আল্লাহর রাস্তায় খরচ না করে জমা করে রেখেছো, ব্যাংকে রেখে দিয়েছো। আল্লাহ তাআলা যে বান্দা বান্দিগুলোকে কৃপা করে কিছু সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, সেই কারণে তারা বিত্তশালী হয়েছে। সমাজের আর 8-10টা মানুষ থেকে তাদের অবস্থান একটু ভালো আছে। সমাজের অন্য যে মানুষগুলো তার সঙ্গে সমাজে থাকে তাদের চেয়ে তার স্ট্যাটাস একটু আলাদা হয়েছে। কোন কারণে? আল্লাহ নিজ অনুগ্রহে তাকে সম্পদশালী বানিয়ে দেওয়ার কারণে, আল্লাহ নিজ কৃপায় তাকে ধনী বানিয়ে দেওয়ার কারণে। এখন এটা সত্ত্বেও যে বান্দাবান্দিগুলো সম্পদ একত্রিত করবে, সম্পদ জমা করবে, কিন্তু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় ব্যয় করবে না, আল্লাহ কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা, আর যারা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপা জমা করে রাখে, সঞ্চয় করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং তারা তাদের এই জমাকৃত স্বর্ণ থেকে, রূপা থেকে, স্বর্ণ থেকে ওয়ালা ফি সাবিলিল্লাহ কি করে না? আল্লাহ রাস্তায় ব্যয় করে না, আল্লাহ রাস্তায় খরচ করে না। আল্লাহ তার রসুলকে বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ও রসুল আপনি তাদেরকে সংবাদ দিন, ফাবাশশিরহুম, আপনি তাদেরকে সংবাদ দিন কিসের? আল্লাহ বলছেন বিআযাবিন আলীম, কঠিন শাস্তির, যন্ত্রণাদায়ক শাস্তির। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর কোরআন বলছে নিশ্চয়ই যারা স্বর্ণ জমা করে রাখে, রূপা জমা করে রাখে, মাল সম্পদ জমা করে রাখে, সঞ্চয় করে, এবং এ সঞ্চয় থেকে, এ জমা থেকে যে আল্লাহ তাদেরকে অনুগ্রহ করে, কৃপা করে সম্পদ দিয়ে সম্পদশালী বানিয়েছেন, আল্লাহ সম্পদ দিয়ে, মাল দিয়ে বিত্তশালী বানিয়েছেন, আবার সে আল্লাহকে ভুলে গিয়ে সে আল্লাহ রাস্তায় খরচ করে না। আল্লাহ তার রসুল পাককে বলছেন, রসুল আপনি আমার সেই বান্দা বান্দিগুলোকে বলে দিন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে সংবাদ দেন তারা যখন তাদের যখন
দু চোখ ডুবে যাবে, কবরে আসবে। যখন আমি আল্লাহর সামনে হাসরের কাঠগড়ার সামনে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে নিঃসন্দেহে যন্ত্রণাদায়ক শাস্তির আওতায় নিয়ে আসবো। আমি আল্লাহ এমন শাস্তি প্রদান করব যে শাস্তির সইবার ক্ষমতা তাদের থাকবে না। আল্লাহ তারপর ইরশাদ করছেন, ইয়াউমা ইউহমা আলাইহা, ও বান্দা অন্তরে কান দিয়ে শুনেন, আল্লাহ বলছে ইয়াউমা ইউহমা আলাইহা, যে সম্পদগুলো তারা জমা করে রাখে, একত্রিত করে রাখে, সঞ্চয় করে রাখে এবং এগুলো থেকে গরিব মিসকিনকে যাকাত দেয় না, দান করে না, আল্লাহ রাস্তা ব্যয় করে না, আল্লাহ বলছেন এই সম্পদগুলো ইউহমা আলাইহা, কাল হাসরের মাঠে, কাল কিয়ামতের দিন এই সম্পদগুলোকে, এই স্বর্ণগুলোকে, এই রৌপ্যগুলোকে, এই সম্পদগুলোকে উত্তপ্ত করা হবে, উত্তপ্ত করা হবে, গরম করা হবে। আল্লাহ কি দিয়ে গরম করবেন? আল্লাহ বলছেন ফি নারে জাহান্নামা, আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে এই সম্পদগুলোকে গরম করব, উত্তপ্ত করব। আল্লাহ তারপর কি করবেন? আল্লাহ বলছেন ফাতুকওয়া বিহা জিবাহুম, এই গরম উত্তপ্ত স্বর্ণগুলো, গরম উত্তপ্ত রূপগুলো আমি আল্লাহ তাদের কপালে দাগ লাগিয়ে দিব। আমি আল্লাহ অজুনুবহুম, তাদের গালের মধ্যে, তাদের কষ্টদেশের মধ্যে আমি আল্লাহ এই উত্তপ্ত স্বর্ণগুলি দাগ লাগিয়ে দিব। তাদের গালের মধ্যে আমি আল্লাহ উত্তপ্ত রূপাগুলো দিয়ে দাগ লাগিয়ে দিব। অজহুরহুম, আমি আল্লাহ তাদের পিঠের মধ্যে এই উত্তপ্ত স্বর্ণ দিয়ে, উত্তপ্ত রৌপ্য দিয়ে আমি আল্লাহ দাগ দিয়ে দিব। এবার আল্লাহ বলছেন হাদা মা কানাস্তুম, আল্লাহ যখন এই কাজ করবেন কাল হাসর মাঠে, যারা যাকাত দিবে না, যারা তাদের সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে না, এতিমকে দিবে না, অসহায়কে দিব না, অসহায় গরিব যে দুস্থ মানুষগুলো আমার সমাজে আছে তাদেরকে দিবে না, আল্লাহ বলছেন এই সম্পদগুলো কি করবে? জাহান্নামের আগুনে গরম করবে, উত্তপ্ত করে করে আল্লাহ তাদের শরীরে কপালে লাগাবে, গালে লাগাবে, গরম স্বর্ণ দিয়ে দাগ দিবে। তার মানে যে জায়গার মধ্যে আল্লাহ দাগ দিবে এটা ফেটে জ্বলে যাবে, পুড়ে যাবে। এটা করার পর এবার আল্লাহ তাদেরকে বলবেন, আল্লাহ কি বলবেন? হাদা মা কাস্তুম, আল্লাহ তিরস্কার করবেন, ভৎসনা করে বলবেন ও বান্দা, ও বান্দি, এইটা তোমার সেই সম্পদ যাকে তুমি দুনিয়ায় জমা করে রেখেছো। আল্লাহ তাদের সম্পদগুলো দিয়ে তাদেরকে শাস্তি দিয়ে আবার তিরস্কার করবেন, ভৎসনা করবেন এবং ডাক দিবেন হাদা মা কানাস্তুম, এই হচ্ছে তোমার সেই সম্পদ যেটা তুমি দুনিয়ায় মানুষকে না দিয়ে, আল্লাহর রাস্তায় খরচ না করে জমা করে রেখেছ, ব্যাংকে রেখে দিয়েছ। এবার আল্লাহ বলবেন ফাতুকওয়া বিহা, আল্লাহ বলবেন লিআনফুসিকুম, এই আয়াতের শেষাংশে আল্লাহ কি বললেন? হাদা মা কানাস্তুম, ও বান্দা বান্দি, এই হচ্ছে তোমার সেই সম্পদ, এই হচ্ছে তোমার সেই স্বর্ণ, এই হচ্ছে তোমার সেই রূপা যা লিআনফুসিকুম, তুমি তোমার জন্য জমা করে রেখেছ, সঞ্চয় করে রেখেছ। এবার আল্লাহ বলবেন ফাদুকু ফাদুকু, ও বান্দা, ও বান্দি, আজকে এই কিয়ামত দিবসে তুমি এর স্বাদ গ্রহণ করো, তুমি এর তৃপ্তি নিয়ে নাও। কিভাবে? মা কুনতুম তাকনিজুন, যে সম্পদ তুমি দুনিয়াতে জমা করে রেখেছ, একত্রিত করে রেখেছ, সঞ্চয় করে রেখেছ, আমার বান্দাদেরকে দেওয়া নাই, বান্দিদেরকে দেওয়া নাই, আমার অসহায় বান্দা বান্দিকে দেওয়া নাই, খরচ করো নাই আল্লাহর পথে। আজকে এই দিনে তুমি তার স্বাদ ভোগ করো। তার মানে তার এই সম্পদগুলো দিয়ে উত্তপ্ত করে, গরম করে, এই সম্পদগুলো দিয়ে আল্লাহ তাকে শাস্তি দিবেন। তার এই সম্পদগুলো দিয়েই আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন। আল্লাহ রসুল সহিহ হাদিসের মধ্যে, হাদিসখানা সহিহ বুখারীর প্রথম খণ্ড হাদিস, রসুল পাক বলেছেন আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দি আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করবে না, আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দি যাকাত প্রদান করবে না, সে তার সম্পদ থেকে নির্ধারিত হারে, তার উপর যে যাকাত ফিক্সড ছিল, নির্ধারিত ছিল, সে যাকাতে খরচ করে নাই, ব্যয় করে নাই, এই সম্পদগুলো আল্লাহ তাআলা কাল হাসরের মাঠে একটা টাকওয়ালা সাপ বানিয়ে দিবেন। ওই টাকওয়ালা সাপকে আল্লাহ ওই বান্দার, ওই বান্দির যে সম্পদ জমা করেছে, যে সম্পদ জমা করেছে তার গলার মধ্যে পেঁচিয়ে দিবে। এবার ওই সাপ তাকে বলবে আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই সম্পদ যাকে তুমি দুনিয়ায় জমা
করেছ, যাকে তুমি দুনিয়ায় মানুষকে না দিয়ে সঞ্চয় করেছ, যাকে তুমি দুনিয়ায় আল্লাহ রাস্তায় ব্যয় না করে নিজের শুধু নিজের করে রেখে দিয়েছ, আজকে আমি তোমার সেই সম্পদ। এখন সেই সম্পদ কি করবে? রসুল বললেন ওই সাপটা টাকযুক্ত সাপ, এমন সাপ হবে যে সাপটার চোখের অগ্রভাগ, চোখের সামনের দিকটা হলুদ হবে। এবার ওই সাপটা ততক্ষণ পর্যন্ত তার মাথার মধ্যে ঠোকর দিবে, ছোবল দিবে, যতক্ষণ পর্যন্ত সে বেহুশ না হয়ে যায়। রসুল বললেন যখন ওই বিষাক্ত সাপ তাকে একটা সবল দিবে, সবল দেওয়া মাত্র সে বেহুশ হয়ে জমিনে পড়ে যাবে। এবার এই সাপটা তাকে সবল দিয়েই ক্ষান্ত হবে না, এই সাপটা ওই বান্দার ওই বান্দির গাল টানবে, দুই গাল টানবে, দুই চোয়াল টানবে, টেনে এবার বলবে আমি তোর দুনিয়ার সেই স্বর্ণ, আমি তোর দুনিয়ার সেই রূপা, আমি তোর দুনিয়ার সেই সম্পদ, আমি তোর দুনিয়ার সেই অর্থ যেটাকে তুই আল্লাহর রাস্তায় খরচ না করে জমা করে রেখেছিস, যেটাকে তুই গরিব মানুষকে, অসহায় মানুষকে না দিয়ে শুধু তোর করে রেখে দিয়েছিলি, আজকে আমি তোর সেই সম্পদ নে, তুই এর যাজা, তুই এর আযাব, তুই এর উপহার আজকে দিনে কি করে নে, তৃপ্তি সহকারে ভোগ করে নেই। যখন এভাবে ওই বান্দার ওই বান্দির সম্পদ বান্দাকে শাস্তি দিবে, আযাব দিবে, দিতে থাকবে চলমান। আল্লাহ রসুল বললেন কতক্ষণ? কিয়ামতের দিন থেকে আল্লাহ যেই দিন হিসাব নিকাশ নিবেন, অর্থাৎ যখন আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবেন তার আগ পর্যন্ত তার একইভাবে এই শাস্তি চলতেই থাকবে। বলুন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে যাকাত কেন প্রদান করব? যাকাত দিতে হবে কেন? আসুন আমরা আরেক জায়গা থেকে একটু ঘুরে আসি। আল্লাহর কোরআন 18 পারা শুরু, সূরা মুমিনুন, আল্লাহ এই সূরা শুরুতে ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যারা আমরা মসজিদে এসেছি নামাজ পড়তে, নিঃসন্দেহে নামাজকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভয় করি, রসুল পাককে মহব্বত করি, সেই কারণেই নামাজ পড়তে এসেছি, মুমিন হতে এসেছি। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ নিজে বলছেন নিশ্চয়ই মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। কে বলছেন? আল্লাহ তার ওই বান্দাদেরকে ডেকে বলছেন নিশ্চয় আমার মুমিন বান্দা বান্দি সফল কাম হয়ে গিয়েছে। এবং আল্লাহ আপনি যে বললেন আপনার মুমিন বান্দা বান্দিগুলো সফল হয়ে গিয়েছে, সাকসেস হয়ে গিয়েছে, তারা জীবনে উত্তীর্ণ হয়ে গিয়েছে, আল্লাহ তাদের বৈশিষ্ট্য কি? আল্লাহ তারপরে বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা আমি আল্লাহর সফলকাম বান্দা। এক কথায় তারা সফলকাম হয়েছে আল্লাযীনা, যারা তাদের নামাজের মধ্যে খাশিউন তথা বিনয়ী। কি বিনয়ী? নামাজ পড়বে, নামাজের মধ্যে বিনয়ী ভাব রাখবে, নামাজ পড়বে, নামাজের মধ্যে দুনিয়ার সব কিছু ভুলে যাবে, নামাজ পড়বে একটাই মাকসাদ হবে, ডানে কে আসলো বামে কে আসলো, একটু আগে মসজিদে প্রবেশ করার আগে বাইরে কি চিন্তা করেছি, কি রেখে এসেছি, এটা পুরোপুরি ভুলে যাবে। এমন ধ্যান নিয়ে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য যে বান্দা নামাজে দাঁড়াবে, যার নামাজটা হুজুরি কলব হবে, এবং যেই নামাজের মধ্যে আল্লাহ বললেন খাশিউন, বান্দার খুশু খুজু সর্বোচ্চ থাকবে, এটাই মাকসাদ থাকবে। আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমি আল্লাহকে রাজি করব, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমি এই নামাজ দিয়ে মেরাজ করব। কারণ রাসূল বলেছেন আসসালাতু মেরাজুল মুমিনিন। আমার রাসূল বলেছে ও উম্মত আমি নবী গিয়ে মেরাজ করেছি, তুমি উম্মত নামাজে দাঁড়িয়ে যাও, নামাজটাই তোমার আল্লাহর সঙ্গে মেরাজ হয়ে যাবে। আমার যে উম্মত এই চিন্তা করে নামাজে দাঁড়াবে, এই ভাবনা নিয়ে, এই ধারণা নিয়ে নামাজে দাঁড়াবে, আমি নামাজ পড়ব, আল্লাহকে রাজি করব, আল্লাহকে সিজদা দিব, কিন্তু আমার নামাজটা নামাজের মতো হবে, আমার নামাজটা মেরাজ হবে, আমার নামাজটা সেই নামাজ হবে যেই নামাজে আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলবো। কারণ কোরআনে পাক সেই কোরআন, যে কোরআন কার বাণী? কোরআনে পাক কার বাণী? আল্লাহর বাণী। সে কারণে কোরআন যখন তেলাওয়াত করব অন্তরের মধ্যে এই চিন্তা নিব কোরআন আল্লাহ তাআলার বাণী, কোরআন পড়ছি মানে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলছি। যখন নামাজে দাঁড়াবো এই নিয়ত করবে আমি কোরআন পড়ছি, নামাজে দাঁড়াচ্ছি, আমার আল্লাহ আমাকে দেখছেন, আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলছি, আমি আমার আল্লাহর সঙ্গে মেরাজ করব, আমি এই নিয়ত নিয়ে নামাজে দাঁড়াবো। এবার আমার নামাজটা যদি নামাজের মতো হয়, খাশিউনদের মতো হয়, রাসূল পাকের মতো হয়, আল্লাহ আমি বান্দাকে নামাজের মধ্যেই দিদার দিয়ে দিবে।
প্রিয় হাজরিন, এবার আল্লাহ বললেন মুমিনুন, ওই বান্দাগুলো সফল কাম হয়ে গেছে। আল্লাহ তারা কারা? আল্লাহ তাদের আরো কিছু বৈশিষ্ট্য বলছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা, ফাহিশার কথা দিয়ে কি করে না, দৃষ্টিপাত করে না। এখন তো ইল্লা মাশাআল্লাহ, আমরা রাস্তা দিয়ে আসতে আবার রাস্তা দিয়ে যাইতে কত শত হাজার কথা যেগুলো বলা প্রয়োজনই, এক কথা অনর্থক কথা, বেহুদা কথা, যেগুলো কোনো মানে হয় না, বলার প্রয়োজন হয় না, কোনো দরকারই ছিল না এগুলো বলার। আল্লাহ মুমিনদের সংজ্ঞা দিচ্ছেন। আল্লাহ বলছেন আমার মুমিন বান্দা যারা হবে, আমার মুমিন বান্দা যারা হবে, তারা হুম আনিল লাগবি মুরিদুন, তারা অনর্থক কথা থেকে, বেহুদা কথা থেকে তারা কি করবে, বেঁচে থাকবে, নিজেকে বিরত রাখবে। আল্লাহ আরেকটা সংজ্ঞা দিচ্ছেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, তারা মুমিন, তারা সফল কাম যারা যথাযথভাবে যাকাতকে আদায় করে, যারা যথাযথভাবে যাকাতকে আদায় করে। এখন যথাযথভাবে আদায় করার নাম কি? যাকাত। শতকরা 2.5 টাকা হারে, এখন 100 টাকার মধ্যে 2.5 টাকা যাকাত। এখন আমি যদি 100 টাকার মধ্যে 1 টাকা যাকাত পরিশোধ করি, এর নাম যথাযথ হয়? যথাযথ হয়? আল্লাহ যেমনিভাবে ইরশাদ করেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, আল্লাহর কোরআন বলছে এই যাকাত তোমার কি নয়, দয়া নয়, তোমার কৃপা নয়, তোমার দান নয়, বরং যাকাত কি? যাকাত আমি আল্লাহ, তুমি যে বান্দাকে ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, বিত্তশালী করেছি, এক কথায় টাকাওয়ালা বানিয়েছি, সম্পদওয়ালা বানিয়েছি, আমি আল্লাহ তোমার সম্পদের মধ্যেই আমার গরিব বান্দা বান্দির জন্য একটা হক রেখে দিয়েছি। এটার নাম যাকাত। এই কারণে যারা যাকাত দিবেন, যাকাত দাতা যারা, খবরদার মনে রাখবেন, যাকাত যখন দিবেন এই চিন্তা করবেন না আমি করুণা করে কোন বান্দাকে যাকাত দিচ্ছি, আমি করুণা করে কোন বান্দা কি করছি, যাকাতের মাল দিয়ে দিচ্ছি, হায় আমি অনেক বড় দানশীল, আমি অনেক দানশীল, আমি অনেক বড় দাতা। এই কারণে যারা ফিক নিয়ে আলোচনা করেছেন তারা বলেছেন যদি তুমি যখন যাকাত প্রদান করবে, যাকে যাকাত দিবে, যাকাত গ্রহীতা যদি তুমি তাকে এটা বলে দাও তোমাকে যাকাত দিচ্ছি, এটা বলার কারণে যদি সে মনে কষ্ট পায়, তুমি যাকাত শব্দ উল্লেখ করবে না, তুমি অন্য শব্দ চয়ন করো। তুমি বলো তোমাকে উপহার দিয়েছি, তোমাকে গিফট দিয়েছি, ভাই আপনাকে হাতিয়া দিলাম, আমি আপনার জন্য উপহার দিলাম। এখন আপনি তাকে সন্তুষ্ট করার জন্য, তার মন খুশি হওয়ার জন্য আপনি তাকে এটা বলে দিবেন, অন্তরে নিয়ত হবে যাকাত। কথা বুঝতে পারছেন? আমি নিয়ত করব আমি আমার সম্পদ থেকে যাকাতের হিস্সা তাকে দিচ্ছি, কিন্তু যখন তাকে বলবেন, যেইভাবে কথা বললে সে নিতে আগ্রহী হবে, যেইভাবে কথা বললে সে সংকোচ বোধ করবে না, লজ্জা বোধ করবে না আপনার থেকে গ্রহণ করতে। অনেকে দেখবেন প্রকাশ্যে অনেকের সামনে দান খয়রাত নিতে চায় না, আসেনি সমাজে, আসেনি? একটা কথা আমরা বলি, গরিব হলেও মান সম্মানটা খুব বেশি গণে, আছে না? কিছু মানুষ হোক না গরিব, হোক না তার টাকা পয়সা কম, সে একবার নিম্নবিত্ত, কিন্তু তার কাছে তার আত্মসম্মান বোধ অনেক বেশি, অনেক বেশি। এমনও তো আছে ঘরে একবেলা খাবার নাই, ঈদে নতুন জামা কিনার তো অবস্থাই নাই, একটু সেমাই চিনি খাবে তারও অবস্থা নাই, কিন্তু কোনো বান্দা বান্দিকে বুঝতে দেয় আমার নাই, আল্লাহ আমাকে রেখেছেন, এই অবস্থানে রেখেছেন, বাস আমি আলহামদুলিল্লাহ, কোনো কৈফিয়ত নাই, কোনো বান্দার কাছে শেকায়ত নাই। এমন কিছু বান্দা বান্দি আমাদের সমাজেও আছে। তো বলছিলাম যাকাত দিবেন, যেভাবে যাকাত দিলে ওই বান্দার মন খুশি হবে, যেভাবে যাকাত দিলে সে সন্তুষ্ট হবে, সে আপনার থেকে নিতে দ্বিধাবোধ করবে না, সংকোচ বোধ করবে না, সেভাবেই যাকাতের মালটা মেহেরবানি করে পরিশোধ করবেন। এবার আপনি যেভাবে যাকাত দেন, আপনি যাকাতের কাপড় কিনে দেন, লুঙ্গি কিনে দেন, বা তার জন্য আমি এক্ষেত্রে বলি যাকে যাকাত দিবেন, আপনি যে যাকাত দিবেন অবশ্যই একটা নিয়ত আছে, আপনি কাকে যাকাত দিবেন, আপনি কোন শ্রেণীর মানুষকে দিবেন, আপনি কোন জায়গায় কাকে আপনি যাকাত দিবেন, আপনি একটু চিন্তা করবেন, একটু ব্রেন খাটাবেন, যাকে যাকাত দিবেন তার কি প্রয়োজন, তার কি প্রয়োজন, তাকে নগদ টাকা দিলে তার উপকার হবে, না কোনো সম্পদ কিনলে উপকার হবে, নাকি তার জামা কাপড় নেই, খাবার নেই, কি নেই তার, এটা একটু চিন্তা করবেন। অর্থাৎ যাকাতের গ্রহীতা যে, যাকাত যিনি পাবে, আপনি যাকে দিবেন চিন্তা করবেন আপনার এই যাকাত পেয়ে
সে কোন খাতে সর্বোচ্চ এটাকে ব্যবহার করবে, সে এটা দিয়ে তার কি প্রয়োজনটা আগে মিটাবে, আপনি তাকে এভাবেই জাকাত দিবেন। একটা প্রশ্নের উত্তর হয়ে গেল। অনেকে জিজ্ঞেস করেন এটা দিয়ে জাকাত দিলে হবে কি না, হুজুর কি দিয়ে জাকাত দিব, কিভাবে দিব? এক কথায়, যাকে জাকাত দিবেন তাকে যেইটা দিলে, যেভাবে দিলে তার সবচাইতে বেশি উপকার হয়, তার প্রয়োজনটা মিটে, আপনি তাকে সেভাবেই জাকাত দেন। আসুন, কোরআনে পাক সামনে বলছে কোন সংখ্যা আমরা আছি এখনো, সেই সংখ্যায় আল্লাহ যে বললেন কদ আফলাহাল মিনুন, আমার মুমিন বান্দা বান্দিগুলো সফল হয়ে গিয়েছে, সফল কাম হয়ে গিয়েছে। আল্লাহ আবার এই আয়াতের আরেকটু সামনে গিয়ে বলছেন কি, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমার সফল কাম বান্দা বান্দি তারা যারা তাদের আমানত রক্ষা করে এবং ওয়াদা রক্ষা করে। জবান দিয়ে বলছে এক, সকালে একটা বলেছে, বিকালে এটা উল্টা পাল্টা হয়। অর্থাৎ ওয়াদা যা করেছে, জবান দিয়ে যা বলেছে তাই সে করেছে, তার জবানের বরখেলাপ হয় না। তো আল্লাহ বলছেন আমার সে বান্দা বান্দিগুলো সফল কাম হয়েছে, কামিয়াব হয়েছে, যারা আমানত ঠিক মতো রক্ষা করবে এবং ওয়াদা কি করবে, পালন করবে। আল্লাহ আরেকটা সংজ্ঞা দিয়েছেন, আল্লাহ বললেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং তারা, আমি আল্লাহ সফল কাম মুমিন বান্দা বান্দি যারা তাদের নামাজের বিষয়ে অত্যন্ত যত্নশীল। প্রিয় হাজরিন, এবার আসুন আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে যাকাত না দিলে বান্দার কি ক্ষতি হবে, যাকাত না দিলে বান্দা কোন পেরেশানির মধ্যে পড়বে, এর অনেক বিস্তারিত আলোচনা করেছেন। রাসূল পাক বললেন আজকে আমরা দুনিয়ার মধ্যে অভাব দেখি না, অনটন দেখি না, কেউ রাগ করবেন না, এমন একটা সময়ের মধ্যে আমরা তো ছিলাম, হয়তো এখনও আছি। আমাদের উপরস্থ যারা আছে, প্রশাসন, সরকার আমাদের উপর অনেক কঠোর, অনেক ক্ষমতা প্রয়োগ করে। রাসূল পাক বললেন যখন কোনো সমাজের মধ্যে কোন বান্দা বান্দি জাকাত দিবে না, জাকাতকে অস্বীকার করবে এবং জাকাত দিবে না, তখন ওই সমাজের মধ্যে, ওই মহল্লার মধ্যে, ওই দেশের মধ্যে অনাবৃষ্টি হবে, বৃষ্টি হবে না। রাসূল এই পর্যন্ত বললেন যদি আল্লাহর দুনিয়ার মধ্যে পশু পাখি না থাকতো, আল্লাহ একবারে বৃষ্টি দিতেন না। আবার রাসূল বললেন যে সমাজের মধ্যে বেহায়াপনা, অশ্লীল কাজ বেড়ে যায় এবং দোকানদাররা ওজনে কম দেয় এবং ভেজাল দেয়। আমরা আগে থেকে তো অনেকে সচেতন, কিন্তু ইদানিং আমরা গত 1-1.5-2 বছর যাবৎ দেখেছি ভোক্তা দপ্তর যতগুলো অভিযান চালায় 100-র মধ্যে 99টাই কি পায়, ভেজাল। কেউ পায় না ভেজাল। এখন এই ভেজাল খাওয়াচ্ছে কারা? ব্যবসায়ীরা। খাচ্ছি কারা? আমরা। তার মানে নিঃসন্দেহে কি খাওয়াচ্ছে? ভেজাল। তার মানে এটা চলেই আসছে আরো আগে থেকে। বান্দির সঙ্গে প্রতারণা হচ্ছে, ধোঁকা দিচ্ছে, ভেজাল খাওয়াচ্ছে। রাসূল বললেন যখন ব্যবসায়ীরা, যখন দোকানদাররা ওজনে কম দিবে এবং ভেজাল দিবে, এবং তাদের সমাজের মধ্যে কি বেড়ে যাবে? অশ্লীল কাজ বেড়ে যাবে, ওপেন প্রকাশ্যে বেহায়াপনা বেড়ে যাবে। তখন ওই সমাজের উপর আল্লাহ তাআলা উপরস্থ যারা আছেন তাদের ক্ষমতাকে আরো বাড়িয়ে দেয়। অর্থাৎ সরকারের ক্ষমতাবানদের দৃষ্টি বা তাদের যে ক্ষমতা, এটাকে আরো কঠিন করে দেয়। এক কথায় জীবনযাত্রার মান আগের চাইতে আরো বেশি কঠিন হয়ে যায়। আমাদেরও ইল্লা মাশাআল্লাহ এরকমের পথে না, তাই তো। ধরেন 20,000 টাকা রুজি করতেছি, তারপরও রুজির মধ্যে বরকত আসে না। 1000 টাকার নোট নিয়ে বাজারে যাই, ভাঙলে আগা মাথা পাই, বরকত হয় না। আমার সমাজে আমার সামনে খারাপ কাজ হয়, আমি বাধা হাসি মুখে দেখছি, পাস কেটে চলে যাচ্ছি। কিন্তু রাসূল যে বললেন ভালো কাজ ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত খারাপ থেকে নিষেধ না করবে। ওই কথার বালাই আমার মাথার মধ্যে নেই, বাস একটা মাথায় ঢুকিয়ে নিয়েছি, তারটা সে করুক, আমার পথে তো আমি আছি। ইসলাম আপনাকে এটা বলে যেভাবে ভালো কাজ করবে, অপর মানুষকে, অপর বান্দা বান্দিকে ভালো কাজের আদেশ দিবে, উৎসাহ দিবে, একইভাবে খারাপ কাজ থেকে বেঁচে থাকবে, অপরকেও নিষেধ করতে হবে। ইসলাম তো এ পর্যন্ত বলেছে
তুমি যদি হাত দিয়ে, জবান দিয়ে, মুখ দিয়ে কোনো খারাপ কাজকে বাধা দিতে না পারো, নিষেধ করতে না পারো, অন্তরে তুমি ঘৃণা করো, ওয়াযালিকা আদআফুল ঈমান, এই যে অন্তরে ঘৃণা করলা, এটা ঈমানের সর্বনিচের স্তর, সর্বনিম্ন স্তর। তারপরও খারাপ কাজকে ঘৃণা করতেই, ইসলাম গর্জিত কাজকে অন্তর থেকে কি করতে হবে? ঘৃণা করতেই হবে। আসুন যাকাত নিয়ে বলছিলাম। আমার অনেক ভাই বাবারা গরু পালেন, গৃহপালিত পশু পালেন। আল্লাহ রাসূল বললেন, যখন সমাজের মধ্যে আল্লাহর বান্দা বান্দিগুলো গরুর যাকাত দিবে না, ছাগলের যাকাত দিবে না, ওটের যাকাত দিবে না, তখন এই পশুগুলো কাল হাসরের মাঠে তারা দুনিয়াতে যে অবস্থায় ছিল, আল্লাহ হাসরের মধ্যে এগুলোকে তার চাইতে মোটা করে দিবেন, আরো শক্তিশালী করে দিবে। এবার তারা আরো শক্তিশালী হয়ে তার যে মালিক ছিল, ওই গরুর মালিক, ছাগলের মালিক, ওটের মালিক, তারা তাদের শিং দিয়ে তাদের মালিককে অনেক জোরে গুঁতা দিবে এবং পায়ের খুর দিয়ে তারা যত শক্তি আল্লাহ দিবে তত শক্তি দিয়ে তারা তার মালিককে পদদলিত করবে। এক কথা পানিতে থাকবে, শুধু পাবে আর বলবে, আমি তোমার দুনিয়ার সেই ছাগল, আমি তোমার দুনিয়ার সেই গরু, আমি তোমার দুনিয়ার সেই ওট, যেই সম্পদকে তুমি আল্লাহর বান্দা বান্দিকে যাকাত দাও নাই, যে সম্পদ থেকে শুধু সঞ্চয় করেছো, জমা করেছো, আল্লাহর পথে তুমি খরচ করো নাই। শেষ কথা বলবো, আল্লাহ রাসূল বললেন যে কোন বান্দা যখন যাকাত পরিশোধ করে তার সম্পদ থেকে অকল্যাণ দূর হয়ে যায়, অমঙ্গল দূর হয়ে যায়, তার মানে তার সম্পদটা নিরাপত্তার চাদরে চলে আসে। যখন বান্দা আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তার গরিব বান্দা বান্দিগুলোকে তার এই সম্পদ থেকে তাদের হকটা বের করে দিয়েছে। ইসলাম তো এ পর্যন্ত বলেছে, যাকাত তোমার সম্পদের মধ্যে থাকা ময়লা, যাকাত দিবা, তার মানে তোমার সম্পদ থেকে ময়লাটা বের হয়ে গিয়েছে। যতক্ষণ যাকাত পরিশোধ না করবা, বুঝবা সম্পদের মধ্যে একটা ময়লা লেগেই আছে। তাহলে সম্পদকে ময়লা মুক্ত করতে, সম্পদকে পবিত্র করতে, সম্পদকে আরো বৃদ্ধি করতে, সম্পদের মধ্যে রহমত বরকত নিয়ে আসতে যাকাত প্রদান করবে ইনশাআল্লাহ, দিব তো ইনশাআল্লাহ। এখন আমাদের রমজান আগ মুহূর্তে আমরা চেষ্টা করব আমাদের পুরো এক বছর হিসাবটা আমাদের সামনে নিয়ে আসার জন্য। আমি দেখব আমার কি কি আছে, আমার কি কি আছে, আমার উপর কি যাকাত ফরজ? যদি ফরজ, আমি শতকরা 2.5 টাকার হারে, 100 টাকায় 2.5 টাকা, 1 লাখ টাকায় 1250 টাকা যদি আমার উপর যাকাত ঠিক কি হয় আরোপ হয়, যদি আমি যাকাত দেওয়ার কাতারে পড়ে যাই, আমি আমার যাকাতগুলো পরিশোধ করে দিব। হয়তো আমি আমার যাকাতটা দিলে কোন একটা ভাই তার রমজানটা সুন্দর মতো কাটাতে পারবে। হয়তো আমি আমার যাকাতটা দিয়ে দিলে একটা পরিবার রমজানের মধ্যে ভালো মতো সাহারি করতে পারবে, ইফতার করতে পারবে। কি বলেন? ঠিক আছে না? সে কারণে চেষ্টা করবেন রমজানের আগেই অথবা রমজানের প্রথম দশকের মধ্যে নিজের যাকাতগুলো দিয়ে দেওয়ার জন্য। তবে সাবধান, যাকাতের মাল দেওয়ার নামে, যাকাতের কাপড়, যাকাতের লুঙ্গি, যাকাতের এইটা, যাকাতের সেইটা, এটা দেওয়ার নামে একেবারে অ্যালাউন্স করে মানুষকে নিয়ে এসে মানুষকে হয়রানি করিয়েন না, কষ্ট দিয়েন না। আমরা তো এমনও দেখি যাকাতের কাপড় আনতে গিয়ে 2-3 জন মারা যায় না, যাকাতের চাউল আনতে গিয়েও 2-1 জন মারা যায়। এখন ভাই সে বেঁচে ছিল, এটাই তো বেশি ছিল, আশায় এসেছে, তার নাই, সে গরিব, যাকাত দিতে ডেকেছেন, 100 জন হয়তো পেয়েছে, আরেকজন যে মারা গেল, আপনি তার দায়ভার কিভাবে দিবেন? দেওয়ার সুযোগ আছে। এই কারণে আল্লাহর রাস্তায় বলছি, যে যাকাত দিবেন খোঁজেন যাকাতের হকদারকে, যাকাতের হকদারকে। যাকাতের হকদার 8 শ্রেণী, 8 প্রকার, বর্তমানে 1 প্রকার নাই। যারা আছে দেখেন আপনার সমাজে কারা আসলে যাকাত পাওয়ার মতো, তাদেরকে খোঁজেন, তাদেরকে খোঁজেন, খুঁজে নিজে গিয়ে যাকাতটা দিয়ে আসেন, যেন আপনাদের খুঁজতে না হয়। আল্লাহ আমাদের প্রত্যেককে আমাদের সম্পদ থেকে যাকাত বের করে যথাযথভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুক। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।